বারবার করে একবার লক্ষ্য করে দেখছে, ভুল দেখছি না সঠিক দেখছি। এর তো দেহের সাথে তো মাথা লেগে নাই, ই আবার কি করে কথা বলবে না গো, ঠোঁটগুলো হিলা হিলা লাগছে। সুবহানাল্লাহ বলেন। দোতলা ছাদের উপর থেকে ধড়পড় ধড়পড় করে একবার নিচে নেমে আসলো। আসার পরে সবার আগে চলে গেল। ওই খুলি দাঁড়াতো, খুলে দাঁড়িয়ে গেল। কি হলো? আচ্ছা আগেকার মানুষটা যদি দাঁড়িয়ে তো পেছে জাম লাগবে কিনা? হাজার হাজার মানুষ এ নাম লাভার লেগে যাচ্ছে, হি একবারে পেছলা জাম লেগে গেল। খুলি রে, আমি একটা বেধর্মী মানুষ, আমি ইহুদি লোক, আমার নাম হলো ইহিয়া। আমি নিজে বসে থাকতে পারলাম না, মাথাটাকে কি একটু নিচু করা যাবে? সুবহানাল্লাহ। হ্যাঁ বলে কেন নিচে করতে পারবো না? দাঁড়িয়ে যখন গেলাম তোমাকে ভালো করে দেখে দিচ্ছি। বলল এটা কার মাথা? খুলে বলল এটা হুসাইন ইবনে আলীর মাথা। আচ্ছা ঠিক আছে নামো, দেখি সঠিক না বেঠিক, হ্যাঁ ঠিক না ভুল, নিচে নামালা যেমনি নিচে নামালা। ওই ইহিয়া নিজে কানে শুনলো, ইহিয়া বলছে আল্লাহর কসম মুসলমানের কোরআন শরীফের আওয়াজ শুনলে ইহিয়ার দিন দুনিয়া বদলে গেল। মনে করেছিলাম, আমি ভাবতাম যে মুসলমানেরা হয়তো ঝুট বলে। ইহিয়ার মনে একটা বিশ্বাস আসলো যে মুসলমান সত্যি শান্তির ধর্ম পালন করে। আমি বললাম ওগো ইবনে হায়দার, ওগো সিফতে পয়গম্বর, আপনার আওয়াজ শুনলাম, কোরআন শরীফের লাউরিয়া শুনলাম, তেলাওয়াতে রব্বানি শুনলাম। সত্যি যদি আপনি জিন্দা হন আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানান। হুসাইন পাক কোরআন শরীফ পড়া বন্ধ রাখলেন, খুব খেয়াল বন্ধ রেখে ওই জায়গায় খুলি আপনার বল্লম ধরে আছে। ইহিয়া বলল আমি গোসল করেছি, পাক পবিত্র হয়ে আছি। ওই কাটা মাথাতে ইমাম হুসাইন আমাকে পড়াতে লাগলেন, পড়ে লাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা লা ইলাহা। আপনারা জোরে পড়তে পারেন না? আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। সেদিন একাই পড়ছে, এখানে হাজার মানুষ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহিয়া নব মুসলমান হয়ে গেল। কে পড়ালেন? হুসাইন মুসলমান বানালেন। বলা যাবে না? কাটা মাথাতে কে বলে মরা? আরে আল্লাহর ওলি মরে না গো, অমর চিরদিন। দেখো নিজের শরীরে ঘুরে বেড়ায় আসমান ও জমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ নিজের ক্ষমতায় ঘুরে বেড়ায় আসমান ও জমিন। যারা এসে দিল দেখো দয়ার নবীর চেন, তারা আসমান জমিন। ও ভাই এটা তো আকীদা আছে আমাদের নাই যে অলিগণ আজও জিন্দে কালো জিন্দে, নবী তো দূর কি বাত নাকি? সময় একটু আপনাদের শোনাই। বললো আমি কালেমা পড়ে নিলাম, মুসলমান হলাম। খুব কালে একটু ধৈর্য ধরে 15 মিনিট, কেউ বিরক্ত হবেন না। আমি নিজে আপনার
বললাম খুলি রে, তোদের দলের ভিতরে সিপাহী সালার কে? একবার এমনি করে লেখা আছে জীবনের কেতাবে। বলল আমাদের দলের ভিতরে সিপাহী সালার হলো আমরসাদ। ওর কাছে নিয়ে চলো মারে। বলে তুমি যাও, যাও, সামনে দাঁড়িয়ে আছে। আমরসাদের কাছে গেলে আমি বললাম, আমরসাদ তোমরা তো বহুক্ষণ তোকে হাঁটতেছ, একটু আরাম করো, আর আমাকে একটু অর্ডার দাও, এদের জন্য এক পাতিলা বিরিয়ানি বানাই। বেশি টাইম লাগবে না, আতপ চালের বিরিয়ানি মিনিট 20 আধ ঘন্টার ভিতরে রেডি হয়ে যাবে। আমাদের দেশের চাউল হলো আলাদা, আর তাদের দেশের চাউল হলো আলাদা। আমাদের মুর্শিদাবাদের চাল হলো আলাদা, শিলা হুয়া চাল। উত্তরপ্রদেশ আপনার আতপ চাল। মিনিট 5-7 ভিতরে ভাত হয়ে যায়। আমাদের দেশে 20-25 মিনিট, আধা ঘন্টা লাগে। চাল চালাও, জাল চালাও। বন্ধুরে আমার ভাইরা, আমরসাদ বলো ঠিক আছে বানাও বিরিয়ানি। এরাও 4 দিনের অনাহার, এরাও 4 দিন থেকে কিছু খায় না। তাড়াতাড়ি গিয়ে মশলা রেডি করে, আপনার মশলা রেডি করে পানি ডেকে বসে গেল। তাড়াতাড়ি বিরিয়ানি রান্না হয়ে গেল। আপনার এজেদের দল তারা আপনার দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। বল্লম খানা নিয়ে ইনিও দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো বাবা রেডি হয়ে গেল। ওই যে ঠান্ডা ঠান্ডা পানি রেডি করে নেওয়ার পরে তাদের নিকটে নিয়ে আসছে। তবে বিরিয়ানির ঠিক আহলে বায়াতের চোখের সামনে নিয়ে আসা হলো। আজকে সুন্দর খুশবু মারতেছে। হাজরাতে জাইনাবা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছন দিকে নিয়ে বাবা বসে আছে। মা ফুফু আম্মার কাছে আপন নিজের ভাই জীব ভাতিজি বসে আছে। বলল সাকিনা, সাকিনা রে, আল্লাহ বোধহয় আমাদের খাবারের ব্যবস্থা করে ফেলেছে রে। এবার অন্তত 2টা খানা আমি তোমার মুখে তুলে দিতে পারবো। সুবহানাল্লাহ। এই ডেকচি রেখে দিয়া আবার পাতা পেলে টানতে গেছে। আমরসাদ কত হারামে কত বিয়াদব লোক দেখেল। খেতে দিবি না, বলবি যে দেব না, কিন্তু ওই বিরিয়ানির ডেকে লাথি মেরে ডেকেটাকে উল্টায়া দিল। तमाम खाना सब खाबार माटिते गड़िए गल गुटिए गल धुला बाले भरे गल बोलेन এই খানা কি বাবা আর খাওয়া যাবে ভাইরা বন্ধুরা আমার দাদারা খাবার ভাগ্যে হলো না খানা বাবা ভাগ্যে মিলল না দোস্ত বুজুর্গ রে আমার হযরতে জাইনাবা বলেন না রে মা আমাদের ভাগ্যে খাবার আর হলো না এহিয়া বলল তোমাদের কথাই আমি বিরিয়ানি বানালাম আর তোমরা আবার এই বিরিয়ানিতে লাথি মেরে ফেলে দিলে রে ওই মাসুম বাচ্চার মুখে দিতে দিলে না রে দৌড় দিয়া বাড়ি ঢুকলো একটা উলঙ্গ তলোয়ার বার করে লড়াই শুরু হয়ে গেল 8টা এজিদের লোককে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়া অবশেষে এহিয়াও জান দিয়ে ইনিও শহীদ হয়ে গেলেন লাইল ছুটে গেল